হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন সময় সকাল 8:30। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট আজকে একদম সিম্পল সাধারণ রোজকার দিনের মতোই ছিল। স্যান্ডউইচ বলতে আমি এর মধ্যে খুব একটা বেশি স্যালাড ইউজ করি না। আমি তো স্যান্ডউইচ বানাই বাটার, মায়োনিজ, সামুরাই সস দিয়ে। ওটাকে বেশ ভালোভাবে মিক্সড করে নিই, তারপর ওই 5 মিনিটের জন্যে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দিই। সাথে ছিল গ্রিন টি। এটাই আজকের ব্রেকফাস্ট তো হয়ে গেল। চলুন তাহলে এরপর বেরিয়ে পড়ি আর কিছু টুকটাক জিনিসপত্র কেনার আছে সেগুলোও কিনে নিয়ে আসি। বাইরে বেরিয়ে দেখি এত বাতাস দিচ্ছে, কি আর বলবো। এখানে আর সুন্দর করে চুল বেঁধে কি হবে, বেরোনোর সাথে সাথে চুল এদিক থেকে ওদিক হয়ে যায় যে কি বলবো। সে যাই হোক, এখন আমরা চলে এসেছি ফিশ মার্কেটে। এখান থেকেই ভাবলাম কিছু ফ্রেশ ফিশ নিয়ে যাই। এই মার্কেটটা অনলি টুইসডে আর স্যাটারডেতে বসে, তাই আজকে পেয়ে গেলাম। যা যা কেনার ছিল তা সবই মোটামুটি কিনে নিয়েছি আর এখন ওয়েট করছি মেট্রো স্টেশনে। মেট্রো আসলে এখান থেকে আমরা চলে যাব। বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা ঠিক কী কী কিনে আনলাম। এই ক্রোসেন্ট নিয়েছি দুটো আর নিয়েছিলাম ব্রেড তো নিত্যদিনের সঙ্গী, ওটা তো রাখতেই হবে। মেয়োনিজ নিয়েছিলাম অ্যান্ড এই কিউইগুলোও নিয়ে নিয়েছি। এটা ছিল একটা কনডেন্স মিল্ক, যদিও কনডেন্স মিল্কের স্পেলিং এখানে একটু অন্য টাইপেরই। অলসো নিয়েছিলাম একটা সামুরাই সস, যদিও এটার নাম এখানে 1000 আইল্যান্ড, তবে টেস্ট একদম সামুরাই সসের মতনই। এটা ছিল একটা ডাস্টবিনের জন্য প্লাস্টিক, আর এই কালো প্লাস্টিকগুলো আমরা ব্যবহার করি ডাস্টবিন বাইরে ফেলতে যাওয়ার জন্যে। আর নিয়েছিলাম টমেটো তো প্রত্যেক দিন রান্নাতে ইউজ করতেই হয়। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই কালো কালারের যে বেরিগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন গাছ থেকে তুলে এনেছি। অলসো ভেজিটেবলসের মধ্যে নিয়েছিলাম ফুলকপি, আর এটা ছিল একটা তরমুজ। এই সামারে এই প্রথমবারের জন্য তরমুজ নিয়ে এলাম। খেতে জানি না কেমন হবে, টেস্ট করে তো অবশ্যই জানাবো। এই আম তো মাস্ট, এটাই হয়তো এবারের শেষ আম। অ্যান্ড নিয়েছিলাম অ্যাভোক্যাডো কিন্তু এখানে খুব একটা বেশি এক্সপেন্সিভ না, মোটামুটি চিপ প্রাইসেই পাওয়া যায়। এই 5টা অ্যাভোক্যাডোর দাম ছিল ভারতীয় টাকায় 90 টাকার মতো। মার্কেটিং তো করা হয়ে গেছে, এরপর কিন্তু খিদেও পেয়ে গেছে। তো খাবারের মধ্যে আজকে ছিল ওই ঘুগনি আর সাথে ছিল লুচি। ঘুগনিটা খেতে কিন্তু একদম ওই স্ট্রিট ফুডে যেরকম লাগে না খেতে, ঠিক সেম লাগছিল। আমার তো ঘুগনি খুবই পছন্দের খাবার। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, আর তখন যে ওয়াটারমেলনটা নিয়ে এসেছিলাম ভাবলাম এটাই এখন কাটি। বেশ ভালো লাল ছিল কিন্তু ভেতরটা, আর খেতেও মিষ্টি ছিল। ফ্রুটস খাওয়া হয়ে যাওয়ার পর আজকে আবার বানাবো স্ন্যাক্সের জন্য কিছু একটা। ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে, প্রায় 4-5 দিন তো হয়ে গেল। ওই ছোলার মধ্যে অঙ্কুর বেরোনোর পর এই ছোলাটা খাওয়া আরও অনেক বেশি ভালো, তার জন্যে এতদিন থেকে ভিজিয়ে রাখা। তাহলে এক এক করে যে সমস্ত স্যালাডগুলো কেটে রেখেছি ওগুলো মিশিয়ে দিই। প্রথমেই দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা শসা, সাথে ছিল টমেটো, আর এটা ছিল পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি করে দিলে তো আমার সব কিছু খেতেই ভালো লাগে। অলসো এটার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তারপর ওই চানাচুর যেটা রেখেছি সাইডে দেখতে পাচ্ছেন, ওটাও কিছুটা মিশিয়ে দেবো। তবে আমাদের কাছে যে ঝাল চানাচুরটা ছিল ওটা শেষ হয়ে গেছে। এই চানাচুরটা একদমই মিষ্টি, চাটের সাথে একটু ঝাল চানাচুর হলেই বেশি ভালো লাগে। আর এটা আমি বানিয়ে নিয়েছি গুঁড়ো মশলা, ওই ধনে, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। অলসো এটার সাথে কিছুটা পরিমাণ আম তেল বা আমের আচারও মিশিয়ে দেবো, তাহলে বেশ একটা ট্যাঙ্গি ফ্লেভার আসবে। এরপর এই চানাচুর যেটা খুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নিই, তাহলেই আজকে আমার এই চানা চাট রেডি হয়ে যাবে। ও সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা দিতেও ভুলে গেছি আর আপনাদেরকে বলতেও ভুলে গেছি, সল্ট কিন্তু অবশ্যই দিতে হবে। সল্ট ছাড়া কোনো খাবারেরই টেস্ট আসে না।
এটার সাথে ওই ক্রোসেন্ট কিনে এনেছিলাম, এটাও ফ্রিজে অনেক দিন ধরে রয়ে গিয়েছিল, তাই ভাবলাম এটাও একটু মাইক্রো ওভেনের মধ্যে গরম করে নিই। আর গরম করার আগে অবশ্যই একটু বাটার লাগিয়ে নিতে হয়, নাহলে আবার হার্ড হয়ে যাবে। তখন মার্কেটে গেছিলাম না, মার্কেট থেকে তো মাছও কিনে নিয়ে এসেছিলাম। এরপর তাহলে এই মাছ বানাতে হবে, আর মাছ বানাতে তো অনেক টাইম লাগে, তাই আর আপনাদেরকে আজকে ওই ভাজার প্রসেসিংটা দেখালাম না। একেবারে কারি যখন বানাচ্ছিলাম তখনই ভাবলাম একটু দেখিয়ে দিই। এটা কিন্তু আমি ওই সর্ষে পোস্ত দিয়েই বানাচ্ছিলাম, সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন বাটাও দিয়েছি। আসলে এখানকার কোনো কিছুতেই তো সেরকম একটা বেশি টেস্ট থাকে না, তাই একটু ভালো করে রান্না না করলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই মাছ মাংস বা যা কিছুই রান্না করেন একটু যত্ন করে রান্না করলে সেটা খেতে টেস্টি হয়। এই মাছটার নাম ডরেডো। এটা এখানে লোকাল মার্কেটে তো পাওয়া যায় না, তবে ওই স্যাটারডে মার্কেটে, মানে ওই ফ্লি মার্কেট যেগুলো, ওখানে গেলে পাওয়া যায়। তবে ফ্লি মার্কেটও আবার সব দিন বসে না এখানে। মাছ রান্না তো ওইদিকে হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই, কারণ আজকে চিকেন তান্দুরি বানানো হবে, আর তার সাথে তো কোরিয়েন্ডার চাটনি একদম মাস্ট। এদিকে চিকেনও ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, ভাত বানানো হয়ে গেছে, মাছও হয়ে গেছে, আর শুধু এই চিকেনটা রান্না হতে বাকি আছে। চিকেনটাও বেশ টেস্টি লাগছে দেখতে, আর কালারটাও ভালো এসছে। বেশিক্ষণ টাইম তো লাগবে না, এটাও অলমোস্ট কমপ্লিট। আর আজকে আমাদের বাড়িতে আমাদেরই কিছু বন্ধু আসবে, তাদের জন্যেই এত রান্নার আয়োজন। যারা আসবে তাদের একটা কিউট কিউট বেবিও আছে, তার জন্য তো আমি খুব এক্সাইটেড। আর এমনিতেও আমার বাচ্চা খুবই ভালো লাগে। নর্মাল চিকেনই বানিয়েছিলাম আমি, ওই চিকেন কষা বা গ্রেভি টাইপ যেরকম হয় সেটুকুই, তবে খুব একটা বেশি গ্রেভিও রাখিনি। মাছটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম, ওই খাবার যখন খাওয়া হবে তখন গরম করে নিতে হবে। সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর তান্দুরিটা যখন ওরা আসবে তখন একেবারে গরম গরম বানিয়ে দেওয়া হবে। চিকেনটা যখন ওই কষা হতে হতে একদম এরকম একটা কালার চলে আসে, তখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। বাট একটু গ্রেভি লাগবে, তো তার জন্য এই চিকেনের মধ্যে জল মিশিয়ে দিতে হবে। এদিকে চিকেনটাকে আমি বয়েল হওয়ার জন্য রেখে দিয়েছি, এদিকে স্যালাডও কিন্তু আমার রেডি, আর ওই গ্রিন চাটনি যেটা বানিয়েছিলাম সেটাও রেখে দিয়েছি, সাথে ওই ডিটক্স ওয়াটারটাও টেবিলের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিলাম। বললাম না, বন্ধুরা যাদের আসার কথা ছিল তারা এসেও ছিল, আবার বাড়িও চলে গেছে। তখন আর কিছু ক্লিপস অ্যাড করা হয়নি, পরে কখনো আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব। আরিয়া তো খুবই কিউট, সাথে ওরা দুজনও খুবই ভালো। তারা আবার আমাদের জন্য কিছু গিফটও নিয়ে এসেছিলো, আর গিফটগুলো ছিল অসাধারণ সুন্দর। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এই এলিফ্যান্টের একটা ফটো ফ্রেম গিফট করেছিল, বিকজ এলিফ্যান্ট তো শুভ হয় তাই। আর দিয়েছিল একটা গাছ। গাছ তো অবশ্যই একটা বেস্ট গিফট, কারণ গাছ মানে একটা প্রাণ। একটা প্রাণকে অন্য বাড়িতে দেওয়া মানে এটা তো সত্যিই খুব ভালো জিনিস। অলসো তারা চকলেটও নিয়ে এসেছিলো। এখানে তো আর এরকম পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান পাওয়া যায় না, তার জন্য আমরাও যখন কোথাও যাই বা আমাদের বাড়িতেও যখন কেউ আসে, সবাই চকলেট নিয়েই আসে। সে যাই হোক, আজকে এই সবের সাথে আমার এই ভ্লগটা কমপ্লিট করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।